রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো আমার হ্যান্ডমেড টেম্পল। দেখো কত সুন্দর বানিয়েছি এই হ্যান্ডমেড টেম্পলটা। আর তোমাদেরকে আমি আগে শেয়ার করছি এটা আমি কিভাবে বানালাম। ইন্ডিয়াতে আমার একটা খুব সুন্দর মন্দির ছিল, ওটা আমি খুব শখ করে কিনেছিলাম জানো তো। কিন্তু আমেরিকায় আসার পর আমার কাছে মন্দির ছিল না। মলে দেখতাম এদিক ওদিক, কিন্তু আমার ঠিক পছন্দ হতো না। তাই আমার হাজব্যান্ডকে বলাতে ও বললো যে তোমাকে আমি একটা হ্যান্ডমেড টেম্পল বানিয়ে দেবো। সেই থেকেই চিন্তা ভাবনা চলছিল যে এটা কীভাবে বানাবো। বিভিন্ন জায়গা থেকে আমরা আইডিয়া নিয়েছিলাম টেম্পলটা বানানোর আগে। টেম্পলের কাজ তো শুরু হয়ে গেল, কিন্তু এর স্ট্রাকচারটা আমি কিন্তু বানাইনি, পুরো স্ট্রাকচারটা ও কিন্তু বানিয়েছে। কিন্তু এরকমভাবেই অনেক দিন থেকে পড়েছিল স্ট্রাকচার বানানোর পর। ওটাকে ডেকোরেশন করা আর হচ্ছিল না। এমন নয় যে ডেকোরেশনের জিনিস আমাদের কাছে ছিল না, সবই ছিল, আমরা অনলাইন অর্ডার করেছিলাম, কিন্তু সময়ের জন্য ওটা আমরা করে উঠতে পারছিলাম না। তাই আজ ওটাকে নিয়ে আমি বসে পড়লাম। শুরুটা আমি একাই করেছিলাম, তারপর ওরা একে একে যোগ দিল। ওরাও খুব আগ্রহের সাথে বাকি থাকা কাজটা শুরু করলো এবং নতুন নতুন আইডিয়া দিতে শুরু করলো। এটা ঠিক হয়নি, ওটা হলে ভালো হতো, এই সব আর কি। এরকমভাবে করতে করতে আলটিমেটলি আমাদের টেম্পলটা তৈরি হলো। এটা একটা অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা যেন আজ পূর্ণ হলো। আজ তো টেম্পলটা বানানো হলো, কিন্তু যার জন্য বানানো ওনাকে প্রতিষ্ঠা করার পর সেই ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে বানানো মন্দিরটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটু তোমরা কমেন্টে জানিও। সেটা শুনলে ভালো লাগবে, কারণ কি আমরা এত পরিশ্রম করে এই সুন্দর টেম্পলটা বানালাম, তোমরা এটা দেখার পর তোমাদের কি রিয়াকশান সেটাও আমি জানতে চাই। আর সেটা তোমরা জানাতে কিন্তু ভুলো না। তাই আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।